তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে কৌশিকের পাঠশালাতে স্বাগত জানাই। আজকে হবে মাধ্যমিকের কোষে দেখি 5.1 সেকেন্ড পার্ট। তো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি 1 থেকে 2 পর্যন্ত। তো আজকে করবো আমরা 3 থেকে। তো চটপট অঙ্কের মধ্যে ঢুকে যাই। 3 থেকে বলছে যে নিম্নলিখিত মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। মিশ্র বা যৌগিক অনুপাত, এটা মিশ্র বা যৌগিক, এই অনুপাতটা কি অনুপাত সেটা আগে বুঝবো। এখানে রেশিও অনেক ধরনের দেওয়া থাকবে। একটা দিতে দেওয়া থাকতে পারে 4.5 ধরো, আর একটা 4:5, 3:5 এরকম, বা 4:7। মাল্টিপল রেশিও দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? মিশ্র অনুপাতে মাল্টিপল। এবার এটাকে মেশাতে হবে, ওই জন্য এটাকে বলছে মিশ্র অনুপাত। মানে সোজা সাপটা কথায় অনেকগুলো অনুপাত থাকবে, আমরা একটা করে অনুপাত আমরা রেশিও বের করেছি, কিন্তু তাকে কাটাকুটি করে একটা সিম্পল রেশিওতে নিয়ে এসেছি সব থেকে ছোট অংশে। এবার বলছে যে অনেকগুলো রেশিও দেওয়া আছে, তার মিশ্র অনুপাত। আমরা জানি এটা হচ্ছে পূর্বপদ, এটা উত্তরপদ, প্রত্যেকের ক্ষেত্রে সেম, পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ। তো পূর্বপদ গুলো সবগুলোর আমরা আগে মাল্টিপ্লাই করব। তাহলে 4 × 3 × 4, ঠিক আছে। ইচ টু বসাবো, তারপর উত্তরপদ উত্তরপদ উত্তরপদ, 5 × 5 × 7। এটাকে মাল্টিপল করার পর যেটা পাবো, এটাকে মাল্টিপল করার পর যেটা পাবো, সেটা কাটাকুটি করলেই আমরা মিশ্র অনুপাত কমপ্লিট। তো চলে আসো, আমরা কোষে দেখি 5.1-এর 3-এর 1-এর দাগেটা করে দেখি। 4.5 তোমাদের বইতে দেখবে, 4.5, 5.7 ও 9.11। ভিডিও যদি ভালো লাগে, বোঝানো যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও। আর অঙ্ক যারা ভালোবাসে সেই বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দেবে। আর অসুবিধা থাকলে কোনো বিষয়ে কমেন্টে জানাতে পারো, আমি সেটাকে সলভ করার চেষ্টা করব সব থেকে সহজ নিয়মে। তাহলে এখানে রেশিওটা কিভাবে, মিশ্র অনুপাতটা কিভাবে বেরোবে? তাহলে 4 × 5, 4 × 5 × 9, ইচ টু 5, 7 and 11, 5 × 7 × 11। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা কত পাবো? এটা হচ্ছে 5×4 = 20, 20×9, এরকম না করে এটাকে গুণ না করে আমরা কাটাকুটি এখানে সহজভাবে করতে পারি। এখানে এইটা কেটে দাও, এটা কেটে দাও, ঠিক আছে। তাহলে 4×9 কত হবে? 36, ইচ টু হবে 11 × 7 = 77। কমপ্লিট। দেখো কত সোজা। চলে যাব আমরা সেকেন্ড অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা আমরা তুলে নিয়েছি, 3-এর দাগের দ্বিতীয় অঙ্কটা বলেছে x + y = x - y। আবার একটা হচ্ছে x² + y² x + y এর হোল স্কয়ার এবং x² - y² এর হোল স্কয়ার x⁴ - y⁴। এটাকে কিভাবে সলভ করব? এটা যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতে নিয়ে যেতে হলে কি করতে হবে? সে প্রথম একই রকম একই পদ্ধতি। তো আমরা প্রথম পূর্বপদ পূর্বপদকে গুণ করব, আর উত্তরপদকে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে? প্রথম আছে x + y, প্রথমটার x + y ইনটু x² + y², তারপর হচ্ছে x² - y² এর হোল স্কয়ার। h2 ছিল h2 যেরকম ছিল, তারপর হচ্ছে এইটা x - y, তারপর হচ্ছে x + y², তারপর হচ্ছে x⁴ - y⁴। তো তোমরা ধারাবাহিক গুণ যদি করে থাকো, ক্লাস 8 এ থাকবে হয়তো, 7 8 এ ধারাবাহিক গুণ যেরকম ছিল না, সেরকম সেই ফর্মে চলে এলো এটা। তোমরা এটাকে ক্যালকুলেট করে নিয়েছি। এরপরে স্টেপ হচ্ছে
তো এখান থেকে পেলাম আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এইচ টু এক্স মাইনাস ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখান থেকে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা কেটে যাচ্ছে, আর এখান থেকে এটার ভ্যালু পাবো আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এইচ টু, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দুটোই কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ, এখানে স্কোয়ার কাটলে এটা কেটে যাবে, এটা কাটলে এটা পুরোটা কেটে যাবে, তাহলে 1:1 অ্যান্সার। চলো এবার করবো আমরা চারের দাগে। চারের দাগের অঙ্কগুলো দেখো, চারের দাগের অঙ্কগুলো অনেক সহজ আছে। একের দাগে বলছে H2B সমান হচ্ছে 6:7। ও ও কি বলছে B:C, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, শর্ট টাইপ কিন্তু আসে, তো এটা করে রাখবে খুব ভালোভাবে, বুঝে নাও। এবার H2C টাকে বের করতে বলছে, কত সোজা দেখো। আগে না, এটা আগে আমরা এভাবে লিখে নেবো, H2B আছে, তো H2B সমান কি হচ্ছে 6:7, আর একটা কি আছে, এবং B:C সমান হচ্ছে 8:7। তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি A/B 6/7 এবং B/C সমান 8/7। এবার কি করবে, অতএব A/B আর এটাকে B/C কে গুণ করে দাও, তাহলে B কেটে যাবে, যে অনুপাতগুলো সেরকম ছিল সেরকম ভাবে গুণ হয়ে যাবে, 8/7 হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পেলাম, বি কেটে গেছে, তাহলে A/C আছে, নিচে C আছে, নিচে C রাখবো, ওপরে A আছে, A রাখবো। এরপর এটা ওপরে গুণ হয়ে যাবে, 8×6 48, 48, আর সাথে সাথে 49। তাহলে অতএব কি, যদি এটাকে বাই আকারে থাকে তাকে রেশিও আকারে নিয়ে চলে যাও, H2C = কি হবে 48:49। এটা আমি আগেও বলেছিলাম, যদি H2B থাকে সেটাকে আমরা A/B হিসেবেই লিখতে পারি, আবার এখান থেকে ওইখানে আসতে পারি, এখান থেকে ওইখানে যেতে পারি। এটা হচ্ছে অ্যান্সার। চলে যাবো পরের অঙ্কে, না বুঝতে পারলে আরেকবার দেখে নাও। এটা ছিল একের দাগে, 4-এর 1। এবারে চলে যাবো 4-এর 2। 4-এর 2 এর দাগে কি বলেছে, সিমিলার অঙ্ক H2B সমান হচ্ছে 2:3, আবার B:C সমান হচ্ছে 4:5। ঠিক আছে, এবং এবং C/D হবে 6:7। এইটা যদি হয়, এইটা হলে ক্যালকুলেট করতে বলছে H2D কত হবে। ঠিক আছে, তো আগের মতো করে করব অঙ্কটা, তাহলে A/B সমান হচ্ছে 2/3, ঠিক আছে, কমা B/C হচ্ছে 4/5, যেভাবে লিখছি, এবং C/B হচ্ছে 6/7, আগেরটার মতন হবে। তো এবার কি করব, তিনটাকে গুণ করে দেবো, A/B H2 হবে ইন্টু B/C, তারপর হবে ইন্টু C/B, সংখ্যাগুলো গুণ হয়ে যাবে, কাটাকুটি হলে কাটাকুটি করো, এখানে 3×2=6, আর কাটবে আর কাটবে না, তাহলে এখানে বি কেটে যাচ্ছে, সি কেটে যাচ্ছে। ঠিক আছে, এটা C/D ছিল সম্ভবত, সরি, এটা C/D ছিল, C/D ছিল। তাহলে কত হবে, A/D সমান হবে কি, 4×2 = 8, 2 = 16, তাহলে কত পাচ্ছি আমরা, 16/5 7 35।
তাহলে আর তো কাটাকুটি হবে না, তাহলে আমরা এখান থেকে রেশিও পেয়ে গেলাম H2D সমান হবে 16:35, এটা হবে তোমার অ্যান্সার। যেটা ডি ছিল একটু দেখে নিও, যেই সংখ্যা থাকুক না কেন, এবার এই সংখ্যাগুলোকে এই ধরনের অঙ্ক থাকলে আমরা এইভাবে করবো সলভ। চলে যাই পরের অঙ্কে। 4-3, 4-3টা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এই অঙ্কটা একটু অন্যরকম, এটা মন দিয়ে দেখবে। বলছে H2B সমান হচ্ছে 3:4 এবং B/C ইজিক্যাল টু হবে 2:3 হয়, তাহলে A/B/C সমান কত? আমরা যেভাবে লিখি সেভাবে লিখে নেব। A/B সমান হচ্ছে 3/4 এবং B/C সমান হচ্ছে 2/3। এবার এই B র সঙ্গে B/2 আছে, এর সঙ্গে আমরা একটা 2 গুণ করে নেব উভয় পক্ষকে। উভয় পক্ষকে 2 গুণ করলে উপরে পাবো 4/6। 2টা কি? দেখো এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই বিটা কিন্তু রিপিটেশন হচ্ছে। এই যে এখানেও বি রেশিও পাচ্ছি, এখানেও বি রেশিও পাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে 4 আছে, এক্ষেত্রে 2 আছে। তো এই এই বিটাকে ম্যাচ করার জন্য আমরা এই সেকেন্ড বিটার সঙ্গে যতগুলো যত সংখ্যা গুণ করতে হবে সেই সংখ্যাটাতে আমরা গুণ করছি উভয় পক্ষকে। এখানে ওপরেও গুণ করছি, নিচেও গুণ করছি, এটা শুধু খেয়াল রাখবে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম এরকম হবে। এবার এই চারটা যদি এখানে ম্যাচ করলে আমার এই চারটাকে আমরা এভাবে করতে পারবো, কারণ আমাকে এই তিনটে কম্বাইন করা আছে। দেখো H2B আর B/C, কিন্তু আমাকে বের করতে হচ্ছে A, B আর C, কিন্তু দুটো বি আছে এখানে। এই দুটো বি হচ্ছে একটু তাকে ক্যালকুলেট করা হচ্ছে ব্যাপার, তো এইভাবে ক্যালকুলেট হয়। এবার অতএব দেব H2B সমান কত হবে 3:4 আর এবং B/C কত পেলাম না 4:6। এবার কি করব না A/B/C সমান কি বের করব, A হচ্ছে 3, B হচ্ছে 4 আর C হচ্ছে 6। এই যে A3, B4 দুটোর ক্ষেত্রে সেম করে নিয়েছি, তাই জন্য একটা 4 চলে এলো, আলাদা থাকলে সমস্যা হয়ে যেত। তো এটাই হচ্ছে এই অঙ্কের ধরন। আর C ছিল 6, এই যে C হচ্ছে 6, B ফর 4 আর C ফর 6, এই যে বসিয়ে নিলাম। এটা কি আর কাটাকুটি হবে? কাটাকুটি হবে না, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। চলো কত সহজ দেখো, নেক্সট অঙ্কে চলে যাই। 4-এর দাগে অঙ্ক দেখো, 4-এর দাগে কি বলেছে, x/y সমান হচ্ছে 2:3, ঠিক আছে, এবং y/z সমান হচ্ছে 4:7। একটা লাইক করে দাও যদি ভিডিও ভালো লেগে থাকে। হলে x/y/z সমান কত? একই ধরনের অঙ্ক, এটা করলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অঙ্কটা আমি যে বলেছিলাম সেটা সত্যি অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। ঠিক আছে, এই অঙ্কটাতে কিন্তু আমরা বুঝতে পারবো। এবার কি করব না x/y সমান আমরা কি পাচ্ছি 2/3 এবং y/z সমান কি পাচ্ছি 4/7। এক্ষেত্রে y ম্যাচ হচ্ছে, কিন্তু y অ্যাকচুয়ালি কি এখানে 3 আছে, ঠিক আছে, তাহলে অপোজিটটা দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে ম্যাচ হয়ে যেতে পারে। 4, এখানে 4 আছে, এখানে আছে কত y 3 আছে, তাহলে এই 4 দিয়ে গুণ করে দিতে হবে, দিলে পেয়ে যাব কাকে না এই যে 4 আছে এইটাকে আমরা যদি গুণ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সেম হয়ে যাবে। সেম করা নিয়ে হচ্ছে কাজ, যাতে y ফ্যাক্টরটা সেম থাকে। যেরকম আমরা অপনয়ন করতে গিয়ে দেখেছিলাম, পরিবর্তন করতে গিয়ে দেখেছিলাম, ওই যে আমাদের x ফ্যাক্টরটাকে, x কে অপনয়ন করতে হলে x টাকে ম্যাচ করার জন্য 1 নম্বর সমীকরণের সঙ্গে গুণ করতে হচ্ছে, আবার 2 নম্বর সমীকরণের সঙ্গে গুণ করে সেম জিনিস আনতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করতে পারি আমরা,
যে ক্ষেত্রে আমরা 2 আছে, যেহেতু আমাদেরকে ওয়াই ফ্যাক্টরটা সেম করতে হবে, তাহলে এক্স বাই ওয়াই এখানে কি করব আমরা, 2 এর সঙ্গে ওপরে 4 গুণ করব, নিচে গুণ করব 4, এখানে 12 হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 4 দুগুণে 8 বাই 12। আবার সিমিলারলি এক্ষেত্রে যদি করি আমরা ওয়াই বাই জেড, তখন কি হবে, 4:3 গুণ করব, নিচেও 3 গুণ করব, দিলে 12/7 × 21। দেখো এখানে ওয়াই ফ্যাক্টর সেম হয়ে যাচ্ছে, এখানে ওয়াই ফ্যাক্টর সেম হয়ে যাচ্ছে। এবার কি করব না, যেহেতু পেয়ে গেলাম, তাহলে এখান থেকে x:y সমান কত, এখানে কি পেলাম, x:y সমান হচ্ছে 8:12, আর এখানে y:z হচ্ছে 12:21। ঠিক আছে, তাহলে x:y:z এখানে লিখে নাও। x হচ্ছে 8, y হচ্ছে 12, আর z হচ্ছে 21। কাটবে? কাটবে না, এইটা হবে অ্যান্সার। দেখো কত সোজা। চলে যাব পরের অঙ্কে। এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় 3-এর দাগে আসে। এগুলো খুব সহজ অঙ্ক। দেখো এগুলো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এই চ্যাপ্টারটাকে টার্গেট করতে হবে। দেখো মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হলে, যারা অ্যাভারেজ পড়াশোনা করো অঙ্কে, সেরকম ডিপলি ইনভলভ নও, অঙ্ক ততটা ভালো লাগে না, কিন্তু তাকে তো পাস করতে হবে। অঙ্কগুলোকে কিভাবে করব, সেই পরিকল্পনাটাই বা কি, যে আমাকে কিভাবে গেলে আমরা ডিসেন্ট নাম্বার পেতে পারবো, 50-এর কাছাকাছি পেতে পারবো নাম্বার, অঙ্ক বিষয়টাকে মাধ্যমিকে খুব ভালোভাবে সলভ করা যাবে। তার জন্য কি করতে হবে, চ্যাপ্টার গুলোর মধ্যে সব থেকে সহজ অঙ্কগুলোকে আগে টার্গেট করতে হবে, সহজ চ্যাপ্টার গুলোকে। ঠিক আছে, তো এই বিষয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, যে কিভাবে স্ট্র্যাটেজি গুলো নেওয়া যায়। আচ্ছা, এবার চলে আসি। x:y সমান হচ্ছে 3:4 হলে 3y মাইনাস এক্স ইচ টু 2x প্লাস ওয়াই সমান কত? যদি এটা হয় তাহলে এর মান কত? ঠিক আছে, এখানে কি করতে হবে, ধরি এই ধরনের অঙ্ক থাকলে সব ধরনের কিভাবে করবে, x ইজিক্যাল টু এক্স এর সমান কত আছে 3, তাহলে 3p ধরে নাও, আর y ইজিক্যাল টু ধরে নাও 4p। এবার কি করবে, অতএব এই অঙ্কটাতে চলে আসো। তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে এইভাবে লিখে নাও, p জায়গায় তুমি অন্য কোনো সংখ্যা, অন্য কোনো অ্যালফাবেট ধরতে পারো, কিন্তু এক্স ওয়াই জেড বাদ দিয়ে, এই যে এক্স ওয়াই যেটা আছে সেটা বাদ দিয়ে তুমি কিউ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে আমরা কি করব, 3y মাইনাস এক্স করে নিচ্ছি, এটাকে তুলে নেব, দিয়ে বলছি দেখো কি করবে। এবার এটাকে বাই আকারে লিখে নাও, 3y মাইনাস এক্স বাই 2x প্লাস ওয়াই। ঠিক আছে, এই আকারে লিখে নেবে। দিলে কি করব, ওয়াই এর জায়গায় কত ছিল, ওয়াই এর জায়গায় ছিল 4p, তাহলে 4p বসে নাও, 3 × 4p, শুধু ইন দ্য প্লেস অফ ওয়াই, ওয়াই এর জায়গায় কি আছে, ওয়াইটা যা আছে, ওয়াই হচ্ছে 4p, তো সেইটা শুধু আমরা বসিয়ে নিলাম, ওয়াই এর জায়গায় 4p বসিয়েছি, মাইনাস অ্যাজ ইট ইজ যেরকম ছিল বসিয়ে দিলাম, এক্স এর ভ্যালু কত আছে 3p, তাহলে 3p বসাও, বাই নিচে কত আছে 2 × এক্স এর ভ্যালু কত আছে 3p, 3p বসাবে, প্লাস ছিল প্লাস, ওয়াই এর ভ্যালু কত আছে 4p। এবার এটাকে আমরা ক্যালকুলেট করব, তাহলে 4 × 3 হবে 12p, আর ছিল 3p, বসে গেল, 3 × 2 = 6p, মানে 6p, প্লাস হচ্ছে 4p। এবার ওপরে হয়ে যাবে মাইনাস, 12 থেকে 3 বাদ দিলে কত হবে, 12 থেকে 3 বাদ দিলে হচ্ছে 9, তাহলে 9p, আর নিচে হচ্ছে 6 × 4 = 10, 10p, p কেটে গেল, পড়ে থাকলো এইটা। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, যে এই যে 3y মাইনাস এক্স ইচ টু 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু হবে 9:10, এইটা হবে অ্যান্সার। এটা ইচ টু আকারে আছে, তাকে বাই আকারে করে নিয়ে সলভ করেছি, তাহলে সেটাকে ইচ টু আকারে লিখতে কি, আমি ইচ টু মানে বাই থেকে ইচ টু ফর্মে যেতে পারি, আবার ইচ টু থেকে বাই ফর্মে তো আসতে পারি, কোনো অসুবিধা নেই। এই ধরনের অঙ্ক থাকলে এভাবেই হবে, উইদাউট এনি হেজিটেশন, খুব সহজ সহজ অঙ্ক এগুলো।
এবার চলে আসি 2 এর দাগের অঙ্কে। 5 এর 2। দেখো কত সহজ, দেখো 5-এর 2 বলেছে H2B সমান 8:7 হলে একই জিনিস কি দেখাতে বলেছে, না দেখাই যে এই যে 7A - 3B ইচ টু 11A - 9B সমান 7:5। এখান থেকে অ্যান্সার দেওয়া আছে যে এর রেশিও এটা বেরোবে যদি এটার স্বার্থে, মানে H2B যদি এই 8:7 হয় তাহলে এটার ভ্যালু এটা, সেটা বের করতে হবে। তাহলে আমরা আগে যে আগের অঙ্কটা যেরকম করলাম সেম একই রকম। তাহলে ধরি A ইজিক্যাল টু কি হয়ে যাবে 8, এখানে এ বি আছে 8x ধরে নাও, আর বি ইজিক্যাল টু হবে বা কে ধরে নাও, সব থেকে ভালো 8k, আর বি হচ্ছে 7k। এবার এটা তুলে নাও, অতএব এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড করেও করতে পারি। লেফট হ্যান্ড সাইড যেহেতু দেখাই যে বলেছে লেফট হ্যান্ড সাইড করে নেবো। তাহলে 7A - 3B ইচ টু 11A - 9B। তো বাই আকারে লিখে নেব, একই সিমিলার বাই আকারে লিখে নিয়ে তারপর কাজটা শুরু করতে হবে। বাই 11A - 9B। এবার এর জায়গায় কি আছে 8k, জাস্ট এর জায়গায় 8k বসাবো। আর এখানে বির জায়গায় কি আছে 7k, তাহলে বির জায়গায় 3 ইন্টু বির জায়গায় 7k, আর নিচে হচ্ছে 11 ইন্টু এ কত আছে 8k, আর এখানে নিচেও মাইনাস উপরেও মাইনাস, তো দুটোই মাইনাস হবে। আর 11A 9b, তাহলে 9 ইন্টু বি কত আছে 7k। তাহলে এখান থেকে কত পাবো 7 8 56k, আর এখানে হবে 3 7 21k। ঠিক আছে, 11 8 88k, আর মাইনাস হবে 9 7 63k। এবার 56 থেকে 21 বাদ দিলে কত হবে, 56 থেকে 21 বাদ দিলে হবে 35k, বাই 88 থেকে 63 বাদ দিলে হবে 8 থেকে 5 8 থেকে 3 বাদ দিলে হবে 5 5 3 8, 8 থেকে চলে 25k। এবার কে কে কেটে দাও, যদি এটা কাটাকুটি হয় এটা কাটাকুটি হবে, নাহলে সেরকম থেকে যাবে। এটা তো কাটাকুটি হবে দেখতে পাচ্ছি, 5 5 আছে, তাহলে 5 7 35, 5 5 25, তাহলে 7/5। কত পেলাম 7/5। তাহলে আমরা এই রেশিওটা লিখতে পারি। তো অতএব আমরা কি লিখতে পারি, যে এই যে পুরো ফ্যাক্টরটা যে 7a, তাহলে 7a - 3b ইচ টু 11a - 9b ইজিক্যাল টু হবে 7:5। দেখো ডান পক্ষ প্রমাণিত, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে বলেছিল 7/5, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল কমপ্লিট। না বুঝতে পারলে আর একবার দেখে নেবে। তো আপাতত এইটুকু, দেখা হচ্ছে পরের পার্টে। আমি এটাকে আর একটা পার্টে ভেঙে ভেঙে দেবো। পার্ট 3 ফাইনাল হয়ে যাবে এটা। ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে একটা লাইক করে দেবো, আর কোনো বিষয়ে কনফিউশন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি সেটাকে সব থেকে সহজ উপায় কিভাবে সলভ করা যায় চেষ্টা করবো আমার যতটুকু জ্ঞান দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব।